নিরাপত্তা শঙ্কা কাটিয়ে দীর্ঘদিন পরে দেশে ফিরলেন বাংলাদেশ জামাত ইসলামীর সাবেক আমির মাওলানা মতিউর রহমান নিজামীর ছেলে ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেন। শুক্রবার সকাল 10:30টার দিকে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ভিআইপি টার্মিনাল দিয়ে দেশে প্রবেশ করেন তিনি। এ সময় সাধারণ মানুষ উষ্ণ সংবর্ধনা দিয়ে স্বাগত জানান তাকে। ফুল দিয়ে বরণ করে নেন দেশ থেকে বাধ্য হওয়া জামাতের সাবেক আমিরের ছেলেকে। দীর্ঘ 8 বছর ইংল্যান্ডে ছিলেন ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেন। এ সময় তাকে বাবার কবর জিয়ারত করতেও আসতে দেওয়া হয়নি। শঙ্কা ছিল গুম হয়ে যাওয়ার। দেশে ফিরেই ফ্যাসিস্ট সরকারের হাত থেকে দেশকে উদ্ধার করায় আন্দোলনকারী ছাত্র জনতাকে ধন্যবাদ জানিয়েছেন তিনি। যেটা বলবো, আমি সর্বপ্রথম স্মরণ করছি আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করছি যে আল্লাহ তাআলা আমাদেরকে এই ফ্যাসিবাদ থেকে মুক্ত করেছেন, দীর্ঘদিন পরে স্বৈরাচার থেকে মুক্তিদান করেছেন। আমি স্মরণ করছি সেই সমস্ত শহীদদেরকে, সেই সমস্ত ছাত্র জনতাকে যারা তাদের বুকের রক্ত দিয়ে এই দেশকে ফ্যাসিবাদ থেকে মুক্ত করেছে। বিমানবন্দরের সংক্ষিপ্ত বক্তব্যে সে সময় কেন তিনি দেশ ত্যাগে বাধ্য হয়েছিলেন সে কথাও জানান ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেন। এই খুনের সংস্কৃতি আমাকে দেশ থেকে চলে যেতে বাধ্য করেছিল এবং গত 8টি বছর আমাকে দেশে আসতে দেওয়া হয় নাই। আমার পিতার শাহাদাতের পরে, অন্যায়ভাবে খুন করার পরে এই খুনি ফ্যাসিবাদী শেখ হাসিনা স্বৈরাচার, সে আমাকে দেশ ছাড়তে বাধ্য করে এবং গত 8টি বছর ইভেন বাবার কবর জিয়ারত করতেও আসতে দেওয়া হয় নাই। তো এখন আমি দেশবাসীর আল্লাহর প্রতি শুকরিয়া জানাই এবং দেশবাসীর প্রতি শুকরিয়া জানাই, ছাত্র জনতার প্রতি শুকরিয়া জানাই যে তারা বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে এই স্বৈরাচার হটিয়েছে, যার কারণে আল্লাহর রহমতে আমরা আবার দেশে ফিরে আসতে পেরেছি। আলহামদুলিল্লাহ।